তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতেই হলো। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা থেকে একের পর এক নতুন নতুন আপডেট উঠে আসছিল, একের পর এক নতুন নতুন ইনফরমেশন কিন্তু আমাদের কাছে এসছে। বিষয়গুলো নিয়ে আমরা পয়েন্ট টু পয়েন্ট ভিডিও ক্রিয়েট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অনেকেই বিষয়গুলো বুঝতে পেরেছেন, আবার অনেকেই কিন্তু কিছু নেগেটিভ বার্তাও দিচ্ছেন বা নেগেটিভ কিছু মন্তব্যও কিন্তু করছেন। সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা, আপনাদের নেগেটিভ মন্তব্য থেকে সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে মুছে দেওয়ার চেষ্টা করছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে অলরেডি অনেকেই কমেন্ট করছেন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোর সাথে রাজ্যের ওবিসি মামলার সরাসরি কোনো লিঙ্কেজ নেই। হ্যাঁ, অবশ্যই বিষয়টা সঠিকভাবেই আপনি বুঝতে পেরেছেন যে ওবিসি মামলার এই মুহূর্তে যা গতিবিধির যা পরিস্থিতি, কোর্টের যা নির্দেশিকা, সেই মত অনুযায়ী যদি আমরা চলি তাহলে অবশ্যই রাজ্যের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেগুলো রয়েছে, যেগুলো ইতিপূর্বে শুরু হয়েছে ওবিসি কেসের রায় ঘোষণা হওয়ার আগে, অর্থাৎ ওবিসি কেসের থেকে সরাসরি বিধিনিষেধ শুরু হওয়ার আগে থেকে যে সকল রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলো অনগোয়িং প্রসিডিওর রয়েছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের বাধা নিষেধ দেয়নি বা সেইগুলোতে কোনো ধরনের বাধা নিষেধ আরোপ করেনি কোর্ট। তবে বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে হাত থাকে কিন্তু রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি চায় প্রত্যেকটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরকে নির্দিষ্ট স্টেপে নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা কন্ডাক্ট করতে পারে। তবে আপাতত রাজ্যের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে চূড়ান্ত বাধা রয়েছে এবং রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাগুলোর নিষ্পত্তি যাতে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেই বিষয়গুলো নিয়ে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। তাই অবশ্যই একাধিক এই সকল চাপের মধ্যে থাকার কারণে রাজ্য আপাতত কিন্তু কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকেও সেরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিতে পারছে না নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাই বারংবার আপনাদেরকে বলছি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়া সত্ত্বেও বিভিন্ন রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নিয়োগ প্রক্রিয়াগুলো টোটালি কিন্তু লেট হচ্ছে, টোটালি পিছিয়ে যাচ্ছে, স্থগিত হয়ে যাচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রক্রিয়া। সরাসরিভাবে কোনো নির্দেশিকা না থাকলেও আনঅফিসিয়ালিভাবে হলেও বিষয়টা সত্যি যে আপাতত কিন্তু এই ওবিসি মামলার পারিপার্শ্বিক কারণেই কিন্তু মূলত আমাদের এই সকল অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোরও নেক্সট স্টেপ অনেকটাই কিন্তু পিছিয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদের একটি উদাহরণস্বরূপ বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এই সকল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর, তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সরাসরি কোর্টের কোনো বিধিনিষেধ জারি নেই। তা সত্ত্বেও তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার এক্সাম ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে পিএসসির বিশিষ্ট কিছু আধিকারিকগণ। তো এটাই আপনাদেরকে বলছি যে পরিষ্কারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করুন যে সরাসরি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলার কোনো প্রভাব আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ওপর পড়ছে না। তাই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাও যেহেতু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর, তাই এটার ওপরও সরাসরিভাবে কিন্তু কোর্টের কোনো বিধিনিষেধ জারি নেই। তবে পারিপার্শ্বিক কারণ যেটা রয়েছে সেটা আগেই বলেছি, আনঅফিসিয়াল বিভিন্ন কারণ রয়েছে, সেই সকল আনঅফিসিয়াল কারণে কিন্তু বর্তমানে রাজ্যের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোও টোটালি কিন্তু শিথিলতার পর্যায়ে পৌঁছেছে। ঠিক সেরকমই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাও অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়া সত্ত্বেও ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে পারিপার্শ্বিক প্রভাবে এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী স্টেপগুলোও অনেকটাই শিথিল হয়ে গেছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই কারণেই আমরা মূলত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার উপরে বেশি বেশি করে ফোকাস রাখার চেষ্টা করছি, সেখান থেকে তথ্য কালেক্টের চেষ্টা করছি এবং রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপগুলো জানার চেষ্টা করছি। তাই ওবিসি সার্টিফিকেট রিলেটেড ইনফরমেশনগুলো কালেক্ট করেই ভিডিও বেশি আপলোড করা হচ্ছে, সেইগুলোকে বেশি ফোকাস দিয়ে চাকরি প্রার্থীদের আপডেটগুলো প্রোভাইড করা হচ্ছে। আশা করি আপনারা এবার কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারলেন। আশা করি আপনাদের মধ্যে যে কনফিউশনটা ছিল এবার সেটা দূর হলো। তো অনেকেই এই বিষয় নিয়ে মন্তব্য ছিল, অনেকেই বারবার বলছিলেন যে অর্গানাইজার টিচারদের ওবিসি মামলা সম্পর্কিত তথ্য দেখে কোনো লাভ নেই, ওবিসি মামলা সম্পর্কিত আপডেট নিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদের নিয়োগ প্রক্রিয়া এগোবে, আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর এখানে কোনো বাধা বিপত্তি নেই। আশা করি এবার আপনারা বুঝতে পারলেন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হলেও অফিসিয়ালিভাবে বাধা না থাকলেও আনঅফিসিয়ালিভাবে বাধা রয়েছে এবং সেই বাধার কারণেই নিয়োগ প্রক্রিয়া টোটালি স্থিতিল পর্যায়ে চলে গেছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার আপনাদের যা মন্তব্য সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আবারও আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য বা প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে ইনফরমেশন কালেক্ট করবো এবং আপনার করা প্রশ্নের ছোটো ছোটো উত্তর ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।